তেল গরম হয়ে গেছে, এবার রোস্টের মুরগিগুলো আমি ভেজে নিব। আজকে রোস্ট রান্না করব, তো একটা একটা করে এই তো মুরগিগুলো এখন দিয়ে দিলাম। আর আমি একটু হলুদ আর লবণ দিয়ে মেখে নিয়েছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। প্রতিদিনের মতো আর একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। আশা করি আমার আজকের ভিডিওটা সবার কাছে ভালো লাগবে। আর ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করে দিবেন। আর সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। তো আমি মুরগির পিসগুলা ভেজে নিয়ে এরপর ওই তেলের ভিতরে পেঁয়াজ কুচি আর কিছু আস্ত মশলা দিয়ে একটু লাল লাল করে ভেজে নিয়ে এরপর এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা। তো বাটা মশলাগুলো একটু ভালো মতো ভেজে নিব। এরপর আর বাকি মশলাগুলো দিয়ে দিব। তো এই তো মশলাগুলো আমার বাটা মশলা দেওয়া শেষ। এখন মশলাটা একটু ভালো মতো এর সাথে আমি এখানে কাঁচামরিচ বাটা আর সাথে একটু জয়ত্রী বাটা একসাথে পেস্ট করে নিয়েছি। এখন দিয়ে দিলাম লবণ, দিয়ে দিলাম, দিয়ে এখন মশলাটা ভালো মতো কষিয়ে নিব। তো বাটা মশলাগুলো একটু সময় নিয়ে ভালো মতো কষিয়ে নিয়ে এরপর আমি প্যাকেট মশলাটা দিয়ে দিব। তো আমি এই যে রোস্টের প্যাকেট মশলাটা দিয়ে দিলাম। মশলা দেওয়ার পর এখন মশলাটা একটু পানি দিয়ে অনেকটা সময় ভালো মতো কষিয়ে নিব। তো এই যে আমার মশলাটা একটু কষানো হয়ে গেছে। এরপরে আমি এর ভিতরে দিয়ে দিব টক দই। তো এই যে টক দইটা দিয়ে দিলাম। এবার টক দই দিয়ে মশলাটা আর একটু সময় ভালো মতো কষিয়ে নিব। তো এই যে মশলাটা এখন ভালো মতো কষিয়ে এরপর আমি চিকেনগুলো দিয়ে দিব। তো এই যে মশলার উপর দিয়ে তেল উঠে আসছে। আর একটু সময় হলে মশলা কষানোটা শেষ। মশলাটা ভালো মতো কষিয়ে নিলে মশলাটার কিন্তু সুন্দর একটা ঘ্রাণ আসে এবং দেখতেও সুন্দর হয়। তো এই যে মশলা কষানো শেষ হয়ে গেছে। এবার রোস্টের মুরগিগুলো আমি এর ভিতরে দিয়ে দিব। তো এই যে আমি এখানে সব মুরগির মাংসগুলো দিয়ে দিলাম। এখন ভালো করে মশলার সাথে মিশে নিব। মিশে ভালো করে এটা একটু কষিয়ে রান্নাটা করে নিব। তো এই যে আমি এখন মশলার সাথে মুরগিগুলো একটু ভালো মতো কষিয়ে নিচ্ছি। তো এই যে কষানোটা কিন্তু হয়ে আসলে এর ভিতরে আমি দিয়ে দিব একটু দুধ। ছুটির দিন শুক্রবার মানেই আসলে একটু ভালো মন্দ রান্না করা। তো এই তো আজকে রোস্ট রান্না করব, সাথে পোলাও রান্না করব। তো এই তো আমার মুরগির রোস্ট কষানোটা শেষের দিকে। আর একটু কষিয়ে এর ভিতর আমি এখন এই যে দিয়ে দিব দুধ। তো দুধ দিয়ে সামান্য পরিমাণ আর একটু পানি দিয়ে রান্নাটা একটু ঢেকে রান্নাটা করে নিব। দুধ দেওয়ার পর আমি ভালো মতো নেড়ে চেড়ে এরপর ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। তো ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম। এরপর ঢাকনা তুলে এর ভিতর কয়েকটা আমি কাঁচামরিচ দিয়ে দিলাম। কাঁচামরিচ দেওয়ার পর এখন রোস্টটা হয়ে গেছে। আর এখন এর ভিতরে দিয়ে দিলাম একটু ঘি, সাথে এর উপর দিয়ে পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিব। তো এই যে রোস্ট রান্নাটা কিন্তু শেষ। এখন চুলাটা বন্ধ করে দিয়েছি আমি। এবার এই যে এখন বেরেস্তা দিয়ে দিলাম। তো এই তো রোস্ট রান্না শেষ। আর রোস্ট রান্না কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর কে কে রোস্ট খেতে পছন্দ করেন অবশ্যই জানাবেন। এরপরে রান্না করব সবজি রান্নার জন্য আমি এখানে একটু চিকেন দিয়ে দিব। আর পোলাওর সাথে এরকম সবজি হলে কিন্তু খেতে বেশ ভালো লাগে। তো একটু চিকেন দিয়ে দিলাম তেলের ভিতর। এরপর এর ভিতরে আমি দিয়ে দিব একটু আদা বাটা, একটু রসুন বাটা, সব কিছুই অল্প পরিমাণে দিয়ে চিকেনটা একটু ভালো মতো এর সাথে তেলে ভেজে নিব। তো ভাজা হয়ে গেলে এরপর আমি সবজিগুলো দিয়ে দিব তেলের ভিতরেই। এখানে আমি নিয়েছি বরবটি, গাজর, আর হচ্ছে পেঁপে আর পটল দিয়েছি 2টা। তো এগুলা সবজি দিয়ে আজকে সবজিটা রান্না করব। আর এরকম সবজি চিকেন দিয়ে রান্না করলে কিন্তু অনেক মজা হয়। আর এরকম পোলা রোস্টের সাথে সবজি হলে বেশ জমে যায়। তো এই তো সবজিটা এখন তেলের ভিতরে আমি বেশ কিছুক্ষণ একটু নেড়েচেড়ে কষিয়ে নিব। আর সবজি থেকে একটু পর ঢেকে দিব, অনেকটাই পানি বের হবে। এখানে আমি এখন দিয়ে দিলাম পেঁয়াজটা আমি পাপড়ির মতো কেটে নিয়েছি। আর সাথে কিছু মরিচটাও এভাবে ছোট করে কেটে নিয়েছি। যে যেরকম ঝাল খান সেরকম দিতে পারেন। এখন দিয়ে দিলাম লবণ। আর আমি গোলমরিচ দিতে আসলে ভুলে গিয়েছিলাম, গোলমরিচ গুঁড়াটা দেওয়া হয়নি। তো দিয়ে এখন একটু ভালো মতো নেড়ে নিব। নেড়ে আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে দিব। তো ঢাকনা খোলার পর এই তো আমি এর ভিতরে সামান্য পরিমাণ একটু দুধ দিয়েছিলাম, সেটা দিয়েই একটু কষিয়ে নিলাম। তো কষানো হয়ে গেলে এখন আমি এর ভিতর কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। কর্নফ্লাওয়ার দিয়ে এখন এটা সেদ্ধ হতে দেব। তো এই তো সবজি রান্নাটাও কিন্তু প্রায় শেষের দিকে, আর একটু হলেই হয়ে যাবে। তো এই যে আমার সবজি রান্নাটাও হয়ে গেছে। সবজি রান্নাটা কেমন হলো সবাই জানাবেন। তো এই তো সবজিটা হয়ে গেছে, এখন পোলাওটা রান্না করব। সবজিটা খেতেও কিন্তু অনেক মজা হয়েছে, আমার কাছে খুবই ভালো লাগছিল।
তো এই যে সবজি রান্নাটা শেষ, সবজির কালারটাও কিন্তু বেশ সুন্দর আসছে। এরপর আমি পোলার চালটা আগে থেকে ধুয়ে রাখছিলাম, এখন পোলাটা রান্না করে নিব। আগে থেকে ধুয়ে রাখলে পানিটা ঝরে যায়, রান্নাটা অনেক সুন্দর হয়। তো এই তো এখানে আমি আস্ত মশলা পেঁয়াজ দিয়ে একটু তেলে ভেজে নিব। ভেজে নিয়ে এর ভিতর আমি এখন আদা বাটা রসুন বাটা দিয়ে আর লবণ দিয়ে আর একটু ভেজে নিয়ে এরপর এর ভিতরে আমি পোলার চালটা দিয়ে দিব। তো চাল দেওয়ার পর চালটা এখন বেশ কিছুক্ষণ তেলের ভিতর ভেজে নিব। তো এই যে চালটা দিয়ে দিয়েছি, তার চালটা এখন ভালো মতো নেড়ে চেড়ে ভেজে নিব। তো এই যে ভেজে নেওয়ার পরে একটু বাদামি কালার হয়ে আসলে তখন আমি এর ভিতরে পানি দিব। তো আমার চালটা ভাজা শেষ, এই পর্যায়ে আমি এর ভিতরে পানিটা দিয়ে দিয়েছি। তো পানি দেওয়ার পরে পোলাওটা কিন্তু হয়ে এসেছে। এর ভিতরে আমি কয়েকটা কাঁচামরিচ মাঝখান থেকে একটু ভেঙে দিয়েছি, এতে করে ঝালের একটা ফ্লেভার আসবে, আমার কাছে ওইটা খুব ভালো লাগে। তো এখন নেড়ে চেড়ে আমার পোলাওতে হয়ে গেছে। আমি উপর দিয়ে পেঁয়াজ বেরেস্তা আর ঘি দিয়ে দিয়েছি, একটু দমে রেখে দিয়ে এখন নামিয়ে ফেললাম। এরপর এই তো আয়রামনির জন্য আমি প্লেটটা সাজিয়ে দিলাম। তো আজকের রান্নাবান্না কেমন হলো অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিওটা এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।